গরম আসার আগে কিন্তু গরমের জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম, আর সাথে ঈদের জন্য একটু কেনাকাটাও করেছিলাম অনলাইন থেকে। মূলত এই কেনাকাটাটা বাচ্চার জন্যই। আমি ক্যামেরাটা ধরেছিলাম আর হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমি একটু আনবক্সিং ভিডিওটা করো বা তুমি আনবক্স করো, আর সে খুবই ঢিলামি করতেছিল আর বলতেছিল যে না আমি করতে পারবো না। যাই হোক, ফাইনালি তাকে দিয়ে জোর করে আমি আনবক্সিং ভিডিওটা করতেছিলাম। এই যে সে খুলতেছিল, আর এটার মধ্যে আমার সোনামণিদের জামা কাপড় ছিল। আমি কিন্তু এদের জামা কাপড়গুলো অনলাইন থেকে কিনেছিলাম। এর আগে আমি যেহেতু বাচ্চাদের জামা কাপড় কিনে নাই, আর এই পেজটার সাথেও আমি খুব বেশি পরিচিত না, এই প্রথম আমি এই পেজ থেকে কেনাকাটা করতেছি। তো দেখি যে প্রোডাক্ট আমি যা চেয়েছিলাম তাই পেয়েছি কিনা বা কোয়ালিটি কেমন। দুইটা আমি পোলো টি শার্ট নিয়েছিলাম আর একটা নর্মাল টি শার্ট নিয়েছিলাম। তো একটা রেড কালার আমার বেবির জন্য নিয়েছিলাম, এটা কিন্তু খুবই সুন্দর ছিল কালারটা আর ছবির মধ্যে। এখন দেখি বাস্তবে আসলে কেমন দেখা যায়, দেখতে তো ভালোই লাগতেছিল। এর দামটাও কিন্তু মোটামুটি রিজনেবলই ছিল, যদিও আমি অনেক ঘাটাঘাটি করে অনেক কিছু দেখেই কিনেছি। আর এই যে দেখতে পাচ্ছেন যে এই প্যান্টটাও কিন্তু বেশ সুন্দরই ছিল। এই যে দেখতে পাচ্ছেন এটা প্যান্ট, আর পোলো টি শার্টটা এই যে রেড কালারের মধ্যে, আর এটা প্যান্টটা ছিল খাকি কালারের মধ্যে। দুটাই কিন্তু অনেক সুন্দর ম্যাচ হয়েছে। এটা আমি ঈদের দিন পরাবো ভেবেছিলাম, একদম চমলক্ষ। এটা আমি ছবিতে যেমন দেখেছিলাম বাস্তবে একদম সেম টু সেমই ছিল, আমার কোনো কমপ্লেন নেই এর ব্যাপারে। আর এটা ছিল দ্বিতীয় টি শার্টটা, এটা কিন্তু পোলো টি শার্ট সেট না, এটা নর্মাল একটা টি শার্ট ছিল। এটা কিন্তু পোলো টি শার্টের থেকে দামটা একটু কমই ছিল। এই যে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু বেশ সুন্দর ছিল, এই কালারটা আমি পছন্দ করে দিয়েছিলাম আর খুবই সুন্দর লাগতেছিল দেখতে। এই যে দেখেন প্যান্টটাও খুব সুন্দর ছিল, আর এই দেখেন টি শার্টটাও বেশ কিন্তু সুন্দর ছিল, কালারটা একদম চমৎকার ছিল, আর সাইজও কিন্তু পারফেক্টলি ছিল। এরপর কিন্তু আরেকটা টি শার্ট আছে, এই টি শার্টের কালার বা প্যান্টের কালারটাও কিন্তু অসাধারণ ছিল, আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। এই যে দেখতে পাচ্ছেন টি শার্টের কালারটা অনেক সুন্দর ছিল। তো এই টি শার্টটা খোলার পরে যে ভিডিওটা ছিল ওইটা কিন্তু কেটে দিয়েছি আমি, বা কোনোভাবে কেটে গেছে। যাই হোক, মোটামুটি 3টা টি শার্টই একদম পারফেক্ট ছিল, আর যেমন চেয়েছিলাম তেমনই হয়েছে। এই যে বলেছিলাম গরমের আগে গরমের প্রস্তুতি, এই যে গরম আসার আগে কিন্তু এই যে দেখেন আমি একটা ফ্যান অর্ডার করে ফেলেছিলাম, যদিও বাবুর জন্য এই ফ্যানটা অর্ডার করেছিল। এই ফ্যানগুলো অনেক ভালো সার্ভিস দিছে, এর আগেও আমাদের বাসায় কেনা হয়েছিল এগুলা কিন্তু আমরা অনেক পারফেক্ট পাইছি। এর জন্যই মূলত আরেকটা অর্ডার করা হয়েছে, এটা অনেক ভালো সার্ভিস দেয়, এর জন্যই মূলত এটা কেনা। আর গরমে একদম অতিষ্ঠের মতো অবস্থায়, যার জন্য আগে ভাগে কেনা হয়েছে। আর আমি একদম পারফেক্টলি ক্যামেরাটাও ধরতে পারতেছিলাম না। এই যে দেখতে পাচ্ছেন আনবক্সিং করা হচ্ছে, এটা দামটাও মোটামুটি সাধ্যের মধ্যেই ছিল, আর এগুলা কিন্তু অনেক সুন্দর সার্ভিস দেয়। এই যে দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু বেশ চমৎকার। এটা কিন্তু বেশ অনেকদিন আগেরই ভিডিও, আর এখন অলরেডি কিন্তু আমি এই ফ্যান ইউজ করা শুরু করেছি, আর অনেক ভালো সার্ভিস কিন্তু অলরেডি পাচ্ছি। এই যে আমি দেখাচ্ছিলাম যে ফ্যানটা, আর ফ্যানের কালারটা কিন্তু বেশ সুন্দর, যদিও ক্যামেরার মধ্যে কেমন বোঝা যাচ্ছে জানি না, তবে অনেক সুন্দর ছিল কালারটা। তো এই ছিল আজকের অনলাইন শপিং। তো কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর আপনারা কে কে ঈদে শপিং করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ঈদে শপিং শেষ কিনা।